Haste sikala Kongres ni asuk phang pujon bisa soprop jakmani party mungtei teliamura amsayo Kongres adong rokno butok khlaimani party mungno sejawi sangrong salo PSQ tangno gereb laikya Kongres ni adong rok paithago haste police ni DGP BS Yadav ni thani kaisa sanmung bla yapari reka haste ni Kongres ni ojamarok Sangrong salo khwai hangkoni kerong dagi phangnok bwstango samung sitra tangnai rongni yago soprop jangmani haste sikala Kongres ni asupha pujon bisas abuna kari lai thangnai thatme salmariwo yuba murchani adong rongni yago soprop jangmani sikala Kongres ni adong rok obo haidal bidal party mungo samung sitra khlainai rokno romnani sanmungo sangrong salo PHQ tangnok gereblaikhya Kongres ni adong rok paithago haste police ni DGP BS Yadav ni thani kaisa sanmung bela yapari reka haste Kongres ni ojamarok আমরা তার আগে একবার এখানে এসেছিলাম যুব কংগ্রেসের নেতৃত্বে এখানে ধর্ণা দিয়েছিল আমাদের ডিমান্ড ছিল যে ডিজি সাহেবের সঙ্গে আলোচনা করা এবং ওসি সাহেব আমাদের কথা দিয়েছিলেন যে ডিজি সাহেবের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন আমরা আলোচনা করবো তেলিয়ামুড়ার ঘটনা নিয়ে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় উনি সেই আলোচনার ব্যবস্থা করেননি তদুপরি কালকে আমাদের যুব কংগ্রেস সভাপতি উনি অ্যাডভোকেট বটে এবং কোর্টে গিয়েছিলেন জামিনের জন্য জামিন করাবার জন্য কর্মীদের যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল কিন্তু অতর্কিতভাবে তারা আগে প্রি প্ল্যানভাবে সুন্দর করে সাজিয়ে যুব কংগ্রেসের সভাপতিকে মারার জন্য প্ল্যান করেছিল কতগুলি গাড়ির মধ্যে তারা তাদের গুন্ডাবাহিনীকে নিয়ে এই যুব কংগ্রেস সভাপতি তার গাড়ি নিয়ে বেরোচ্ছিল তখন চতুর্দিকে গাড়ি এদিক সেদিক করে দাঁড় করিয়ে তাকে অ্যাটাক করে আস্তে আস্তে সামনের দিকে ব্যারিকেড নিয়ে যাচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল কোর্ট থেকে একটু দূরে গেলে পরে তাকে প্রাণে মারার একটা প্ল্যান ছিল কিন্তু তৎক্ষণাৎ পুলিশ অফিসাররা সেখানে ছিল কিছু থানার সামনে যুব কংগ্রেস সভাপতি আবার কোর্টের মধ্যে ঢুকে যান তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের দাবি রইল আমরা আজকে আবার ডিজি সাহেবের সঙ্গে দেখা করতে চাই এন অবস্থার আমরা একটা উত্তর চাই সঠিক উত্তর চাই যে এই অবস্থা পরিস্থিতি সারা রাজ্যে কাহাতক চলবে কতদিন চলবে যদি বন্ধ না হয় আমরা যুব কংগ্রেস প্রদেশ কংগ্রেস মহিলা কংগ্রেস আমরা সকলে একসাথে যৌথভাবে আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব এটাই আমাদের উদ্দেশ্য না বললো চেষ্টা করছে ডিজি সাহেবের সঙ্গে আমাদের দেখা করাবার জন্য আমরা আছি আমরা যতক্ষণ 6টা অবধি আমরা অপেক্ষা করব এখানে যেহেতু 6টার পরে কারফিউ আমরা দেখা করব এবং আমরা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না হয় ডিসকাশন শুরু করে দেওয়া না হয় কারণ একটা জিনিস যেটা বিজেপির সেই চেহারা আসল চেহারা গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে রাজ্যের গণতন্ত্রে বিশ্বাসী মানুষকে হেনস্থা করার যে পরিকল্পনা টপ টু বটম সেটাকে ভাঙতে হবে সেটাকে রুখতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে সেটা সামনাসামনি দাঁড়িয়ে আমাদের সেটাকে রুখতে হবে এই হলো আমাদের ডিমান্ড বিভাজন একটুই মূল সূত্রপাত হচ্ছে তেলিয়ামুড়ার ঘটনা থাকে তেলিয়ামুড়াতে যুব মোর্চারেরা আমাদের যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট জেলা কংগ্রেসের প্রেসিডেন্টকে মারধর করা বাড়িঘর পুড়িয়ে দেওয়া ইত্যাদি তারা ডেলি একটা তারা চালিয়েছিল এর প্রতিবাদে আমরা এফআইআর নিচ্ছিল না তখন এর প্রতিবাদে আমরা এখানে এসে ধর্ণা দিয়েছিলাম পরে বলেছিলেন যে পরের দিন আমাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেবেন কিন্তু উনি কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট করলেন না আমি এখন ওখানে গিয়ে বললাম বলে এটা কি সামান্য একটা মানুষের ভদ্রতা একটা মিনিমাম একটা কাঠি থাকে যে অ্যারেঞ্জমেন্টের টাইম যদি না পাওয়া যায় চেষ্টা আমাদের ইনফর্ম করা যে সরি ম্যাডাম আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি কিন্তু সেটাও করলো না একটু কাণ্ড কেন নেই তারপরে সেখান থেকে পুজন বিশ্বাস এখন নতুন অ্যাডভোকেট হয়েছেন উনি যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে তাদেরকে কোর্ট থেকে জামিন নেওয়ার জন্য কোর্টে গিয়েছিলেন কোর্টে সেখানে তাকে পানে মারার একটা চক্রান্ত করেছিল 4-5-6 গাড়ি দিয়ে ছেলেদেরকে ব্যারিকেড দিয়ে তাকে থানা থেকে কোর্টের সঙ্গে থানা কাজে এরিয়াটা পার করে আস্তে আস্তে নিয়ে তারপরে তাকে অ্যাটাক করার একটা পরিকল্পনা ছিল যাই হোক ইন্ডিভিজুয়াল পুলিশের কানে কথাটা দিয়েছে তখন তৎক্ষণাৎ তারা তাদেরকে কোর্ট পাঠিয়ে দিয়ে সিকিউরিটি পাঠিয়ে দিয়ে কোর্টের ভিতরে নিয়ে গেছে সেখান থেকে সে পরে তাকে পাহারা দিয়ে ব্যারিকেড দিয়ে তাকে মোহনপুরক তাকে এগিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি বললাম দেখুন এখন হচ্ছে আমাদের লক্ষ্য থাকা উচিত কোভিডের বিরুদ্ধে আন্দোলন করা কোভিডের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানো
সকলে দলমত সকলে, কিন্তু এটা না করে এইভাবেই যদি একে অপরের প্রতি যুব মোর্চা যদি যুব কংগ্রেসকে অ্যাটাক করতে থাকে এবং এটার বাতাস এই রাজ্যের প্রত্যেকটা সাব ডিভিশনে ছড়িয়ে যাবে অনতিবিলম্বে যদি এখানে স্টপ করা না হয়। এটা প্রশাসনের ব্যর্থতা। কাজে ইমিডিয়েট আজকে যেটা চলছে স্টেডিয়ামুর এবং কোয়াইটে এটা স্টপ করা উচিত। আমরা অশান্তির পরিবেশ আমরা চাই না, কংগ্রেস দল আমরা চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই কোভিডের বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়ানো, যে কোভিডকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা না করে আমরা একে অপরের প্রতি জান নেওয়ার জন্য, মায়ের কুলকে খালি করার জন্য যে তৎপরতা এখন সৃষ্টি হয়েছে সেটাকে ইমিডিয়েট এখনই বন্ধ করা উচিত। তো বললো যে ম্যাডাম ঠিক আছে, আপনার কথাই ঠিক, এখন আমাদেরকে সকলকে মিলে কোভিডের বিরুদ্ধে আমাদের করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। এভাবে সারা রাজ্য যাতে শোনাতে না পারে এটার বিরুদ্ধে আমরা অবশ্যই অ্যাকশান নেব। অলরেডি যাদের বিরুদ্ধে এফআইআর নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য উনি বলেছেন, নির্দেশ দিয়েছেন এবং ফার্দার যাতে আসে কোনো রকম না হয় সেটা উনি দেখবেন। একটু বিশ্বাস কার সাথে দেখা করেছেন? দেখা করেছেন সাহেব না, ডিআইজি কতজনের আপনার প্রতিনিধি গিয়েছিলেন? 7 জন না, 7 জন না, 5 জন। প্রথম 3 জন গিয়েছি আমরা, তো গিয়ে রিকোয়েস্ট করলাম যে 3 জন গিয়ে তো হয় না, আমাদের তো আরও আছে, তখন আরও 2 জনকে অ্যালাউ করেছে, মোট 5 জন আমরা ডেপুটেশনে গিয়েছি। Raja Khorang agulini simi pronobni poktum sin Khorang.